এমন মজাদার কালারফুল খিচুড়ি যদি আপনি বাসায় একবার তৈরি করেন, বিলিভ মি আর কিছুই লাগবে না। খিচুড়ির জন্য আমি এখানে নিয়েছি মিষ্টি কুমড়ো, গাজর, আলু, পেঁপে এবং বেগুন। আর মিষ্টি কুমড়োগুলোকে একটু বুকের সাইডে একটু গাঢ় করে কেটে নিয়েছি যাতে নরম অংশটা না থাকে। আর এখানে 1 কেজি পোলাও চাল নিয়েছি। পোলাও চালের মধ্যে আমি 1.5 কাপ পরিমাণ মসুর ডাল দিয়ে দিচ্ছি। আর সবজি আমি 1 কাপ পরিমাণ করে নিয়েছিলাম। এখানে আমি 2 কেজি ওজনের একটা মুরগি নিয়ে লবণ, হলুদ, মরিচ দিয়ে মেখে রেখেছি। ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে কেটে তারপর মেখে রেখেছিলাম লবণ, হলুদ, মরিচ দিয়ে। এখন আমি তেলে ভাজতে দিয়ে দিচ্ছি। বেশি ভাজার প্রয়োজন নেই, জাস্ট একটু হালকা লাল হয়ে যখন আসবে তখন নামিয়ে ফেললেই হবে। এই যে দেখুন, এপাশ ওপাশ দুপাশ একটু হালকা লাল হয়েছে। আর আমি এখন সবজি ভাজতে দিয়ে দিলাম। আলু, পেঁপে, গাজর এগুলো আগে দিব। আর একটু লবণ দিয়ে দিচ্ছি। বেগুন দিব পরে। বেগুন যদি আগে দিই তাহলে নরম হয়ে যাবে। সবজিগুলো আমি 5 মিনিট ভেজে নিয়েছি। তারপর বেগুনগুলো দিয়ে আরও 2-3 মিনিট জাস্ট হালকাভাবে নেড়ে দিব। আর সবজিগুলো যাতে একবারে নরম হয়ে না যায় খেয়াল রাখবেন, তাহলে কিন্তু খিচুড়িতে দিলে একবারেই গলে যাবে। তো আমি মাংস ভাজার তেলগুলো দিয়ে আরও একটু সামান্য তেল দিয়ে দিলাম। এখানে 1 কাপ পরিমাণ তেল হবে। এখানে আমি তেজপাতা, লবঙ্গ, দারুচিনি দিয়েছি। 1 কাপ পরিমাণ পেঁয়াজ আর কয়েকটা রসুনের কোষ দিয়েছি, 6-7টা। তারপর রসুন বাটা দিয়ে দিচ্ছি এখানে 2.5 টেবিল চামচ পরিমাণ। আদা বাটা দিয়ে দিচ্ছি 2.5 টেবিল চামচ পরিমাণ। লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আমি এখানে 1.5 টেবিল চামচ লবণ দিয়েছি। লবণ দিয়ে তারপর আমি হলুদ দিয়ে দিচ্ছি 2 চা চামচ। আর মরিচের গুঁড়ো দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ। জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি 1.5 টেবিল চামচ পরিমাণ। আর ধনিয়ার গুঁড়ো দিয়ে দিব আমি 1.5 টেবিল চামচ পরিমাণ। দিয়ে আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিলাম। আর সামান্য একটু পানি দিয়েছি যাতে মশলাগুলো পুড়ে না যায়। এখন আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসগুলো দিয়ে আবার ভালোভাবে নেড়ে চেড়ে দিব। একটু 2 মিনিট নেড়ে দিয়েছি আমি। এখন আমি পোলাও চাল আর ডালগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি হালকাভাবে কিভাবে নাড়াচ্ছি একটু দেখুন। আপনারা কিন্তু জোরে নাড়াবেন না। যদি জোরে নাড়াতে যান তাহলে কিন্তু খিচুড়ির মাংসগুলো ভেঙে যাবে, তাই আস্তে আস্তে নাড়াবেন। আমি এভাবে 2 মিনিট একটু ভেজে নেব। 2 মিনিট ভাজা হলে তারপরে আমি এখানে পানি দিয়ে দিচ্ছি। 1 কেজি চালের জন্য পোলাও চাল 1 কেজিতে 8 কাপ পানি দিয়ে দিবেন। মানে যদি 8 পট দেন তাহলে 16 পট পানি দিবেন। আর যদি 4 পট দেন তাহলে 8 পট পানি দিবেন। পানি দিয়ে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে ঢেকে রেখে দিলাম। বলক এসেছে। বলক আসার পরে আমি একটু হালকা নেড়ে চেড়ে দিচ্ছি। আচ্ছা, আমি কিন্তু এখানে গরম পানি ইউজ করেছি। গরম পানি ইউজ করলে তাড়াতাড়ি হয়, এজন্য আমি গরম পানি ইউজ করেছি। নেড়ে চেড়ে দিয়ে একটু ঢেকে রেখে দিলাম। ঢাকনা সরিয়ে এখন দেখুন প্রায় কমে এসেছে ঝোলগুলো। এরপরে আমি সবজিগুলো দিয়েছি। লাস্টে সবজিগুলো দিয়ে এখন আমি 10 মিনিটের জন্য চুলার আগুন লো মিডিয়াম রেখে ঢেকে রেখে দিলাম। এই যে দেখুন 10 মিনিট পরে অলরেডি হয়ে গেছে। একদম লো মিডিয়াম করে সবজিগুলো দিয়ে আমি ঢেকে রেখেছিলাম। এখন আলতো করে আস্তে আস্তে আমি নেড়ে দিচ্ছি। এখন জাস্ট 2 মিনিট ঢেকে রেখে দিব। 2 মিনিট পরে দেখুন ফাইনালি হয়ে গেছে। এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা থাকলে দিবেন, না থাকলে দেওয়ার প্রয়োজন নেই। এখন আমি নামিয়ে ফেলবো। পরিবেশন করে আমি দেখাচ্ছি। দেখেই বুঝতে পাচ্ছেন মাশাআল্লাহ কতটা ভালো লাগছে। আর খেতে তো কত মজা হয়েছে, কত অসাধারণ মজা হয়েছে, আমি আসলে বলে বোঝাতে পারবো না। আপনারা বাসায় এভাবে রেডি করে দিবেন, রান্না করে দিবেন, দেখবেন ছোট বড় সবাই পছন্দ করে খাবে। আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর সব সময় আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।